স্পঞ্জ কেক তৈরি করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। বিশেষ করে চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেকটা অনেকেই তৈরি করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে একটি চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, সেই সাথে বিভিন্ন সমস্যার সমাধানও বলে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 1 পাউন্ডের বেসিক চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার ইলেকট্রিক বিটারে একদম লো স্পিডে বিট করতে শুরু করব। এখানে ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে যে ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখবেন, এরপরে কেক বানানোর কাজ শুরু করবেন। কোনোভাবেই ঠান্ডা ডিম বিট করতে শুরু করবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা হবে না এবং কেকটাও কিন্তু একদমই পারফেক্ট হবে না। আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি ব্যবহার করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মিষ্টি কমিয়ে দিয়েছি, কিন্তু আপনারা এখানে 1 পাউন্ড কেকের জন্য হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন, এতে একদম পারফেক্ট মিষ্টি হবে। কিন্তু এর বেশি চিনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে কেকটা। এই তো কিছুক্ষণ বিট করার পরে বিটার মেশিনটাকে অফ করে বোলের চারদিকে লেগে থাকা চিনি এবং ডিমটাকে আমি আবারও মাঝখানে এনে দিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে। এরপরে আবারও বিট করতে শুরু করব। এই পর্যায়ে আমরা বিটারটাকে মিডিয়াম স্পিডে দিয়ে বিট করতে থাকবো। এভাবে করে প্রথম দিকে লো স্পিডে এবং শেষের দিকে এসে মিডিয়াম স্পিডে বিট করবেন। এতে করে ডিমের ফোমের মধ্যে চিনিটা একদম পারফেক্টলি গলে যাবে, সেই সাথে ডিমের ফোমটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোমটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে কিনা? এভাবে করে ডিমের ফোম দিয়ে যদি কিছু একটা লিখেন তাহলে সেটা যদি কিছুক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাহলে বুঝবেন যে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল, সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট পেস্ট অথবা চকলেট ইমালশন। এবার বিটারে একদম লো স্পিডে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সবগুলো উপকরণকে বিট করে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে যদি বেশিক্ষণ বিট করেন তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা ভালো হবে না। এবার বোলের উপরে আমি একটি ছাঁকনি বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কম ময়দা। এই যে দেখতে পাচ্ছেন হাফ কাপ থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিলাম। এই 1 টেবিল চামচ পরিমাণ ময়দার পরিবর্তে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপরে জাস্ট 1 চিমটি লবণ দিয়ে আমরা সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। আমি যে মেজারমেন্ট দেখিয়েছি এই মেজারমেন্টে যদি কেক তৈরি করেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। এই তো শুকনো উপকরণগুলো চালার সময় যে দলা দলা অংশ থাকবে সেটাকে একটি চামচ দিয়ে ভেঙে এরপরে ভালোভাবে চেলে নেবেন। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে ধীরে ধীরে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিক্স করতে হবে। এই পর্যায়ের এই মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এই পর্যায়ে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তাই খুবই সাবধানতার সাথে এই মিক্সিং এর কাজটি করতে হবে। একদমই তাড়াহুড়ো করবেন না। এই পর্যায়ে যদি ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। কিছুটা পরিমাণে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ পানি। এই পর্যায়ে পানিটা অ্যাড করার ফলে কেকটা অনেক সফট হবে এবং কেকের যে ব্যাটার সেটার ঘনত্ব একদম পারফেক্ট হবে। এবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম আছে। এভাবে উপর থেকে ফেললে ভাজ ভাজ হয়ে পড়বে, তখন বুঝবেন যে ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট আছে। এবার কেকটাকে বেক করার জন্য এখানে 6 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। কোনোভাবেই মোল্ডের সাইডে কিন্তু তেল ব্রাশ করবেন না, শুধুমাত্র নিচে তেল ব্রাশ করবেন। এবার এর মধ্যে আমরা সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিলাম। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটি টুথপিকের কাঠি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফ্লাপ করে দিব। এরপরে বাটিটাকে ধরে কয়েকবার ট্যাপ করে নিব, এতে করে ভিতরে থাকে এয়ার বাবলস বের হয়ে যাবে এবং কেকটাও একদম পারফেক্ট হবে। এবার আমরা কেকটাকে বেক করতে চলে যাব। বেক করার জন্য এখানে একটা হাঁড়ি আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার এর উপরে আমরা কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার উপরে যে ছোট ছিদ্রটা আছে সেটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে 25 থেকে 30 মিনিটের জন্য আমরা কেকটাকে বেক করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন 30 মিনিট পরে আমি কেকটিকে চেক করে দেখছি একটি টুথপিক ঢুকিয়ে। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা ফুলে উঠেছে এবং কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে। এবার আমি আপনাদেরকে কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে এরপরে স্লাইস করে দেখাবো যে কেকের ভিতরটা ঠিক কিরকম হয়েছে এবং কেকের নিচটা কিরকম হয়েছে। কেক স্লাইস করার আগে অবশ্যই কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তবে আমার হাতে সময় না থাকার কারণে আমি গরম অবস্থাতেই কেকটাকে মোল্ড আউট করে এরপরে আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি। এই তো দেখতেই পেলেন কেকটা ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এবং কেকের নিচটা কিন্তু একদমই পুড়ে যায়নি। কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে।
এবার আমি কেকটিকে স্লাইস করে নিব। কেকটিকে আমি 3টি স্লাইস করব, আপনারা চাইলে এখানে 2টি স্লাইস অথবা 4টি স্লাইসও করতে পারেন। এই যে দেখেন কেকটি স্লাইস করার পরে কেকের ভিতরের অবস্থাটা ঠিক কিরকম আছে, যে দেখেন গরম ধোয়া বেরোচ্ছে কেক থেকে। আমি এতটাই গরম অবস্থায় কেকটিকে কেটেছিলাম। কেকটি কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আমি কেকটিকে ভাঁজ করলেও কেকটি ভেঙে যাচ্ছে না। আপনারা যদি আমার বলে দেওয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন, সেই সাথে আমার মেজারমেন্ট অনুযায়ী কেকটাকে তৈরি করেন, তাহলে আপনাদের কেকও হবে এইরকম পারফেক্ট ইনশাল্লাহ। কোন উপকরণ আমি কতটা পরিমাণে ব্যবহার করেছি সেটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করেছি কেক তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।